নারী সুদর্শন কিছুই চায় না। সে চায় কেউ একজন তাকে ফুলের মতন করে যত্ন করুক ও ভালোবাসুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই ভ্লগটি আপনাদের কাছে দেখতে ভীষণ ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই আমি আগে বাহিরের কাজগুলো করে রেখেছি। যেমন উঠান ঝাড়ু দেওয়া। গ্রামের বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের কাজ থাকে যেগুলো ভিডিওতে দেখানো যায় না। আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, তাই তাকে ব্রাশ করতে দিয়ে আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় পাপোশে ময়লা থাকলে বিছানায় বেশি ময়লা হয়, তাই আমি সবসময় চেষ্টা করি পাপোশগুলোকে ক্লিন রাখার। গতকালকে আমি বিছানা চাদর প্লাস কয়েকটা বালিশের কভার ধুয়ে দিয়েছিলাম। যেহেতু রমজান মাস আর বিকেলে রান্না করতে হয়, তাই আর বিকেলে গোছাতে পারিনি। ঘরে এনে চেয়ারের উপর রেখে দিয়েছিলাম। তাই এখন ভাবলাম এগুলোকে সুন্দর করে গুছিয়ে নিই। কিছু পুরুষ মানুষেরা বলে যে সংসারে কি এমন কাজ করো তুমি, আসলে কি এমন কাজ করা হয় তারা যদি দেখতো বা করতো তাহলে তারা হয়তোবা বুঝতে পারতো। যাই হোক, আমি যে বিছানা চাদর এবং বালিশের কভারগুলো গুছিয়েছিলাম সেগুলোকে সুন্দর করে ওয়ারড্রোবের মধ্যে রেখে দিচ্ছি। আর আমার এত বড় একটা ওয়ারড্রোব, বাট কোনো জায়গা নেই, কোথাও ফাঁকা নেই, কারণ এইবারে শপিংয়ের একদম ফুল লোড হয়ে গিয়েছে। এই সাইডে এসে দেখি জায়নামাজগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই ভাবলাম জায়নামাজগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। আমার কয়েকটা ওড়না ও হেজাব এগুলো অগোছালো হয়েছিল, তাই আগে এগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর আলনাটা কিন্তু অগোছালো থাকলে কেমন যেন দেখতে লাগে, ভারী ভারী মনে হয়। যে আমার হাতে যে হিজাবটা, এইটা কিন্তু অনেক স্মৃতির। আমার যখন বেবি পেটে এসেছিল, এটা শুনে আমার হাজবেন্ড আমাকে এটা দিয়েছিল, আলহামদুলিল্লাহ। এদিকে আমি কিন্তু ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। বারান্দায় এসে আমার শাশুড়ির রুমটা গুছিয়ে নিচ্ছি। আগে মশারিটা গুছাচ্ছি, তারপর বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার শাশুড়ি মা কিন্তু এখন বাসায় নাই, সে গেছে তার মেয়ের বাসায়। তবুও আমি সবসময় তার রুমটা সুন্দর করে গুছিয়ে রাখার ট্রাই করি। আলহামদুলিল্লাহ, আমার এই টিনের ঘরে অনেক কিছু না থাকলেও অনেক অনেক পরিমাণে শান্তি আছে, যেটা হয়তোবা বড় রাজপ্রাসাদেও থাকে না। তোমাদের উৎসাহ পেলে রান্নাবান্নার ভিডিও মাঝে মাঝে শেয়ার করব। এই তো আমি বারান্দাটাকেও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর পাপোশটা জায়গা মতো রেখে দিলাম। ওই যে পিছন সাইডে আমার ছেলে খেলাধুলা করতেছে, তার ওই রুমটা সবসময় তার জন্য রাখতে হয়। যতই পরিষ্কার বা গোছাই, সে এলোমেলো করবেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।